থেকে আসবে। যদি এই আযাব প্রযুক্তি আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য একজন নেতা প্রয়োজন হবে। যেই নেতা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সকলকে আপন করে নিবে। কারণ তারা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তারা যারা অমান্য করে তার রিজিক কি বন্ধ করে দিছে? বরং তাকে আর একটু বেশি সুযোগ সুবিধা দেন। তাহলে যিনি নেতা হবেন, আল্লাহর গুণে গুণান্বিত হবেন, তিনি সকলকে আপন করে নিয়ে এগিয়ে যাবেন। এরকম একজন নেতার প্রয়োজন হবে। কিন্তু এই নেতা যদি জাহিলাতের ভিত্তিতে হয় তাও হবে না। কারণ দুনিয়াটা এখন আস্তে আস্তে এমন এক জায়গায় চলে আসছে, এখন ইসলামের বিজয় হবে। তবে এর আগে অনেক বিপর্যয় মানুষের জীবনে আসবে। এই জন্য নেতা হইতে হবে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে, তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা। আলহামদুলিল্লাহ, আমি কোন দলীয় নেতা না, আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা। আমি সারা দুনিয়ার সকল মানুষকে মানবিক মর্যাদা দিয়ে সকলকে সাথে নিয়ে দুনিয়ার কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন করতে চাই। তবে আখিরাতের বিষয় এটা তো সকলে নিবে না। যারা নেওয়ার নিবে অল্প সংখ্যকই নিবে, আর যারা নিবে তারাই অন্য সকল মানুষের অন্য অবশ্য বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের নেতৃত্ব দিবেন। এরকম নেতা অবশ্যই প্রয়োজন হবে। আমার যদি আরো ভালো মানের কোন নেতা থাকে আমি তাকে মেনে নিব। এই মানসিকতা, এই চিন্তা চেতনা আমার মধ্যে আছে। কিন্তু এখন পর্যন্ত এরকম কোন নেতা পৃথিবীর কোথাও দৃষ্টিগোচর হচ্ছে না। বরং যারা তাদের চরিত্র হলো সন্ত্রাসী চরিত্র, এরা উগ্রবাদী, জঙ্গিবাদী। খালি ইসলাম প্রতিষ্ঠান নামে তারাই উগ্রবাদী, জঙ্গিবাদী না। যারা মানুষের মানবিক মর্যাদা দিচ্ছে জানে না, রাষ্ট্রীয় ক্ষমতায় পয়সা পয়সা লুটপাট করে খায়, এরাই তো জঙ্গিবাদী। তাহলে জঙ্গিবাদী যদি বলেন, উগ্রবাদী যদি বলেন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জঙ্গিবাদী, উগ্রবাদী নেতা। যা আমি আর ওইদিকে যাচ্ছি, আমি বলছি সমস্যাগুলি আমরা বুঝতে পারছি কিনা। এইগুলি মৌলিক সমস্যা, এগুলির সমাধান না হলে অন্য সমস্যার সমাধান হবে না। অনেক সমস্যার কারণেই তো শেখ হাসিনার বিরুদ্ধে যে বলিষ্ঠ শাসক এবং একনায়ক হয়ে গেছিল, ফেসিবাদী তরিকায় দেশ চালাচ্ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করে এখন যারা ক্ষমতা আসলো তারা কি মৌলিক সমস্যা থেকে বের হয়েছে? ডক্টর ইউনূস সাহেব কি গণতন্ত্র ত্যাগ করছে? তিনি কি আরকানকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন? করেন নাই। তাহলে মৌলিক সমস্যা তো রয়ে গেছে। খেয়াল করেছেন?